আমি সব জানি। তোরা দুজন আমাকে বাদ দেওয়ার চক্করে আছিস, কিন্তু এটা ভাবিস না যে আমি চুপ থাকবো। তোরা যদি আমার সঙ্গে বেশি চালাকি করতে যাস না, তাহলে ছাড়বো না তোদের। এক্সকিউজ মি মিস মনীষা, হুমকি দেওয়ার না কোনো প্রয়োজন নেই, বুঝলে না? আমাদের যেটা করার আমরা সেটাই করব। আমি যদি তোদের করতে দিই তাহলে তো বীরকে উঠতে দে, তারপর কথা বলবো। মনীষা, গাড়ি কেন থামালে? বীর, বীর, মনীষা, এত নির্জন স্থানে এত রাতে গাড়ি কেন থামালে? বীর ওঠ, বীর ওঠ না। বীর, তোমার মনে হচ্ছে উঠবে? বীর, শি ইজ গন ম্যাড। বীর শোন, বীর, বীর, বীর ওঠ না। বীর, বীর, বাইরে বেরো। শিখা কি করছিস তুই? আমি বলছি তো কি কর। শিখা, অরুণ, তুই এখানে কি করতে নিয়ে এসেছিস ওকে? কি কি করছিস? শিখা, তুমি বাড়িতে যাও, আমি আসছি। কিন্তু তুই একা? আমার চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি আসছি। কেউ দেখে নেবে তো, যাও। ঠিক আছে, টেক কেয়ার। হাই প্রোফাইল বিল্ডারের কেস কিন্তু এটা, ভাই। সেই জন্যই তো আমাদের এখানে ডেকে পাঠিয়েছে। স্যার, মনে তো হচ্ছে মাথায় চোট লেগেই ওর মৃত্যু হয়েছে। মনে হচ্ছে এক ঝটকায় মরে গিয়েছে। বডিতে মৃত্যুর আগে স্ট্রাগলের কোনো রকম চিহ্ন পাওয়া যাচ্ছে না। আর এর মৃত্যু গুলিতে হয়েছে। বন্দুকটা তো এই ছেলেটারই হাতে রয়েছে। মনে হচ্ছে বীরই অরুণের খুনটা করেছে। বন্দুকে সাইলেন্সারও লাগানো রয়েছে। এই কারণে আশেপাশের কেউ এখানে বন্দুকের আওয়াজটা, মানে গুলির আওয়াজটা শুনতে পারেনি। স্যার, যদি এরকমই হয় তাহলে বীরকে কে মারলো? মনে হচ্ছে এখানে কোনো তৃতীয় ব্যক্তিও ছিল। স্যার, স্যার, এই অরুণের ফোনটা পেঁচিয়ে তোর ডিসপ্লে ছবিও আছে। আর বীরের ফোনটা? বীরের ফোনটা পাইনি স্যার। স্যার, এখানে তো কিছুই পাওয়া গেল না। দাদা, দাদা, ম্যাডাম প্লিজ, ম্যাডাম। দাদা, দাদা, আমার দাদা। সামলা নিজেকে প্লিজ। প্লিজ, আমার দাদা। প্লিজ,
দেখুন, আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমরা এইসব কি করে হলো? কেউ গুলি করে মেরেছে অরুণকে। কে? এখনো পর্যন্ত পরিস্থিতি আমাদের এটা বলছে যে গুলিটা বীর করেছিল। না স্যার, এটা হতে পারে না, কেন? কারণ এরা দুজন খুব ভালো বন্ধু। কাল আমরা তিনজন, আমরা যে পার্টি থেকে ফিরছিলাম, আমি ওদের দুজনকে বীরের বাড়িতে ছেড়েছিলাম। ওদের দুজনের বীরের বাড়িতেই থাকার কথা ছিল। আচ্ছা ভাই হনুমান, যদি এরকমটা হয়ে থাকে তাহলে এরা দুজন এখানে এলো কিভাবে? মানে বলতে চাইছি, ওদেরকে আনা হলো কি করে এখানে? আপনারা এই একই কোম্পানির পার্টনার, তাই না? কোনো শত্রুতা? না স্যার, কোনো শত্রুতা নেই। পার্টনার কতজন ছিল? 4 নম্বরটা কে? মনীষা। মনীষা? অজয় স্যার। এই মনীষার একটু খোঁজ করে দেখো তো, ওকেও কিছু জিজ্ঞাসাবাদ করা জরুরি। ওকে স্যার। স্যার, এনাকে একজন লোক রাস্তায় আহত অবস্থায় দেখতে পান। সেখান থেকে একে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, আর এখন হসপিটালে। এখন শরীর কেমন আছে আপনার বলুন? এখন ঠিক আছে। আচ্ছা, এটা ভালো কথা। এই আঘাতটা আপনি পেলেন কি করে বলুন তো? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? না, আমার অ্যাক্সিডেন্ট হয়নি। আমাকে মারার চেষ্টা করেছিল। আপনাকে কে মারতে চায়? আমার বন্ধুরা আমায় মারার চেষ্টা করেছিল। কে? কোন বন্ধুর কথা বলছেন আপনি? আসলে কাল রাতে 8টার সময় আমরা পার্টি থেকে ফিরছিলাম, তখন বাইরে বেরো। শিখা, কি করছিস তুই? আমি বলছি তো কি কর। শিখা, হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ! তুই এটা কি করে করতে পারিস? এ মনীষা, এখানে কি নাটক চলছে? হ্যাঁ? এই জন্য যে তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না। মানেটা কি? আমি সব জানি। তোদের দুজনের প্ল্যান ছিল যে বীরকে প্রাণে মেরে ফেলার। কি ভুলভাল বকছো তুমি? ভুলভাল কথা? হ্যাঁ, দেখে নেব তোদের, ছাড়বো না তোদের একদম, বুঝলি? তোকে তো আমি দেখাচ্ছি। আমি জানি তোর মুখ কি করে বন্ধ করতে। চল 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 দাদা। অরুণ, চল ছাড়। চল বলছি। চল। চল। তাই ওরা আমাকে খাদের মধ্যে ধাক্কা মেরে দিয়েছে। আমি খাদের একটু আগে পড়ে গেছি, তাই বেঁচে গেছি। বীর, অরুণ, শিখা ওরা তোমার সঙ্গে ছিল? এ কথাটা শিখা তো আমাদের বললো না। শিখা? ওকে আপনারা কোথায় পেলেন? ও, অরুণ আর বীরের খুন হয়েছে। কি? বীর? শেষ পর্যন্ত ওরা বীরকে মেরেই ফেললো। আমি বীরকে খুব ভালোবাসতাম। বীর, বীর কোথায়? আমি ওকে দেখতে চাই, আমাকে নিয়ে চলুন। প্লিজ আপনি নিজেকে সামলান, ঠিক আছে? আচ্ছা বলুন তো, ওরা বীরকে মারতে কেন চাইছিল? স্যার, অ্যাকচুয়ালি অরুণ, শিখা, বীর আর আমি এক কনস্ট্রাকশন কোম্পানির পার্টনার ছিলাম। বীর অনেক চেষ্টা করেছিল কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর বীরের অংশটাও বেশি ছিল এই কোম্পানিতে। আর এই কারণে অরুণ আর শিখার খুব হিংসা ছিল, ওদের খুব প্রবলেম ছিল, তাই বীরকে মেরে দিয়েছে। ওর অংশটা নিতে চেয়েছিল, তাই বীরকে মেরে দিয়েছে। আপনি চিন্তা করবেন না একদম। আমরা শিখাকে শাস্তি দিই তবে ছাড়বো। মিরাকি, ডাকো ওকে একবার। স্যার, ডক্টর ডিসুজার মেসেজ, পোস্টমর্টম হয়ে গেছে। 14 আওয়ার্স। বীরের ডেথ হয়েছে 14 আওয়ার্স আগে, আর ডেথের রিজন হচ্ছে ওর মাথায় লাগা আঘাত। আর আঘাত কেন লেগেছিল? বিকজ হি ওয়াজ ড্রাঙ্ক, ও নেশা করেছিল। আচ্ছা, তার মানে এই কারণেই ও নিজেকে বাঁচানোর জন্য খুব একটা কিছু করে উঠতে পারেনি। 14 ঘন্টার হিসেবটা যদি দেখা যায় তাহলে তো
যখন অরুণ বীরকে ওই কনস্ট্রাকশন এলাকায় নিয়ে আসে তার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছিল নাকি? তাহলে অরুণ বীরের মৃতদেহটাকে ওই কনস্ট্রাকশন সাইটে নিয়ে এসেছিল, তারপর You are সেখানে right. এসে ওর মৃত্যু হয়। একদম তাই, কারণ অরুণের ডেথ 8-9 ঘন্টা আগে হয়েছিল। 8-9 ঘন্টা আগের ঘটনা, তার মানে অরুণের খুনটা কোনো তৃতীয় ব্যক্তি করেছে। আর বন্দুকটা ওর হাতে এমনভাবে রেখেছে যাতে দেখে মনে হয় বীর যেন অরুণকে খুনটা করেছে। হ্যাঁ স্যার। নো নো নো, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। কেন স্যার? তার কারণ হলো বন্দুকে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা অরুণ বা বীরের নয়। আমাদের এইটুকু বোঝান ডাক্তারবাবু, বন্দুকের ওপর বীরের আঙুলের ছাপ কেন পাওয়া গেল না? দেখো, অনেক সময় বন্দুকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়াই যায় না। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট কেন পাওয়া যায়? কারণ আঙুলে একটা অদ্ভুত ধরনের অয়েল টাইপের কিছু থাকে যেটা ফিঙ্গারপ্রিন্টের আকার ধারণ করে। দেখো, অনেক সময় এরকম হয় যে মানুষ মারা গেলে সেই অয়েলটা শুকিয়ে যায়, আর সেই জন্য ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায় না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু স্যার, এরকম কিভাবে হতে পারে? বন্দুকের উপর অরুণের আঙুলের ছাপ আছে, তাহলে সেই বন্দুক বীরের হাতে গেল কিভাবে? আমার কিন্তু মনে হচ্ছে এই কাজটা তৃতীয় ব্যক্তির অনুমান। সে বন্দুকের উপর তার আঙুলের ছাপটা আসতেই দেয়নি। সেটাই হতে পারে স্যার। আর এই বন্দুকটাও অরুণের নামেই রেজিস্টার্ড। No. Again, I'm disagree with you, young man. দেখো, আমি ওখানে কোনো থার্ড পার্সনের কোনো এভিডেন্সই পাইনি। হয় এই খুনি মেন্টালি শার্প, বা উই আর মিসিং সামথিং সামওয়্যার। কিছু গন্ডগোল হচ্ছে। স্যার, শিখানি খোঁজ, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে এই খুনের ঘটনায় বেশ কিছু যোগসাজশ রয়েছে ওই শিখা নামের মহিলার। তাহলে হয়তো ওই অরুণকে মেরেছে, এটাই ভেবে যে বীর আর মনীষা তো মরেই গেছে, রইল ওর ভাই, তাই ওকেও মেরে দিল। হতেই পারে, এটা না হওয়ার কি আছে? কিন্তু স্যার, ও কি নিজের মায়ের পেটের ভাইকে খুন করতে পারে? কেন করতে পারে না ও? যদি নিরপরাধী হয় তাহলে কোথায় ও পালাচ্ছে কেন? আরে হনুমান, এখানে আমার একটা বিষয় খটকা লাগছে। এই বীর নামের ব্যক্তি যদি অরুণের মৃত্যুর 8 থেকে 9 ঘন্টা আগে মরে গিয়ে থাকে, তাহলে অরুণ এই বীরের মৃতদেহের সঙ্গে এতক্ষণ ধরে কি এমন করছিল? হ্যাঁ স্যার, চিন্তার বিষয় তো বটে। বীরের লাশকে হাফিস করার জায়গায় অরুণ সেটাকে ওরই কনস্ট্রাকশন সাইটে নিয়ে এলো। কি করার চেষ্টা করছিল? সেটাই তো ভাবছি আমি, কি প্ল্যান ছিল? স্যার, শিখার কল রেকর্ডস থেকে তো আমরা সেরকম কিছু পাইনি, কিন্তু অরুণের ফোনে লাস্ট যে দুটো কল এসেছিল তার মধ্যে একটা বীরের ফোন থেকে ছিল আর একটা আননোন নাম্বার থেকে, তাও সেটা ভোর 4টে নাগাদ। স্যার, কি ভোর 4টের সময়? ভোর 4টের সময় বীরের ফোন থেকে কে ফোন করতে পারে? কেননা বীর তো আগের দিন রাতে 8টা সাড়ে 8টা নাগাদ মরে গিয়েছে। তাহলে অন্য কেউ বীরের ফোনটা নিয়ে এখানে ব্যবহার করেছিল। খোঁজ নিয়ে দেখো বীরের ফোনের শেষ লোকেশনটা কোন জায়গায় ছিল। আর ওই আননোন নাম্বারটারও খোঁজ নাও, যে এত ভোরে অরুণকে ফোন করেছিল। হতেও পারে যে এই আসল অপরাধী। আর মিনাকে শিখার উপর অ্যালার্ট জারি করো। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, ওকে স্যার। ডক্টর ডিসুজা কিছু তথ্য পেয়েছেন, উনি ক্রাইম সিনে যেতে চান। ঠিক আছে, তুমি এটা দেখে নাও। ঠিক আছে। আমি বীরের ফোনের লোকেশনটা আসার জন্য একটু ওয়েট করি। একটা কথা ডেফিনেট, এই অরুণের যে গুলি লেগেছে খুবই সামনে থেকে লেগেছে। কতটা কাছ থেকে? অ্যারাউন্ড 1 ফিট। 1 ফিটের দূরত্ব থেকে? স্যার, যদি কেউ অরুণের উপর 1 ফিট দূরত্ব থেকে গুলি চালায় তাহলে ও জানতেই পেরেছিল। ও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, হাতাহাতি করে থাকবে, কিন্তু ওর শরীরে তো কোনো চিহ্ন ছিলই না, কিভাবে হতে পারে? এক্স্যাক্টলি, সেটাই তো প্রবলেম হচ্ছে যে এটা কি করে হতে পারে। কেউ যদি কাউকে গুলি করে, ধরো 1 ফিট দূর থেকেই করলো, তাহলে মানুষ নিজেকে বাঁচানোর জন্য কিছু তো একটা করবে, পালাবে, দৌড়বে। আচ্ছা, পালাবে, দৌড়বে না, নড়বে, চড়বে, কিছু তো একটা করবে। ওখানে চুপচাপ মরে তো যাবে না। সম্ভব একটা কাজ করো, তুমি না এই বীরের পজিশনে শুয়ে পড়ো।
সাহায্য কর, সাহায্য করো, সাহায্য করো। এই আরে ওটা করুন, ওই যে এদিকে ওদিকে। সে এইটা। শুয়ে দাও, ভালো করে শুয়ে দাও। হ্যাঁ, একদম পজিশন, পুরো পজিশনটা নাও। হ্যাঁ, পাগুলো ঠিক করো। ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি গেটে যাও। ঠিক আছে, এবার তুমিও ওদিকে যাও। মারো। এই যে দেখলে, এটাই হয়েছে হয়তো। হ্যাঁ স্যার, মনে হচ্ছে এরকমই কিছু হয়েছিল। এসো এসো এসো, ওঠো, ওঠো। কিন্তু ডাক্তার বাবু, হ্যাঁ গুলিটা ওদিক থেকেও চালানো হতে পারে। হ্যাঁ, ইউ হ্যাভ আ পয়েন্ট শম্ভু। গুলি ওই দিক থেকেও চলতে পারে, কিন্তু যদি বুলেট ওই দিক থেকে ফায়ার করা হয় তাহলে এই অরুণ এই দিকে পড়বে, এই দিকে পড়তে পারবে না। আই সাপোজ অরুণ উঠলো, ও দেখলো যে কেউ ওকে ফায়ার করার চেষ্টা করছে, ও বাঁচার জন্য দৌড়লো। যেই দৌড়লো তাহলে পিঠে ওর গুলিটা লাগা উচিত, কিন্তু এখানে তো গুলি চেস্টে লেগেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা তো ঠিক স্যার, কিন্তু স্যার এই অরুণের মৃত্যু একটা রহস্য তৈরি করেছে। আর তার থেকেও বড় রহস্য যে বীর, যার মৃত্যু রাত 8টা সাড়ে 8টার মধ্যে হয়েছিল। তাহলে অরুণ এই 8 থেকে 10 ঘন্টা বীরের লাশের সঙ্গে কি করছিল? হ্যাঁ, ও লাশকে হাপিস করতে পারতো, কবর দিতে পারতো, কিন্তু না, কিন্তু ও লাশকে এখানে ওর নিজেরই কনস্ট্রাকশন সাইটে নিয়ে আসে। তার মানে ও চাইছিল লাশটা যাতে খুঁজে পাওয়া যায়। কিন্তু স্যার, যদি লাশটাকে পাওয়াই যায় তাহলে ও এর মধ্যে ভেসে যাবে। তাহলে ও এরকম করবে কেন? একদম ঠিক। এরকমটা নয় তো যে ও বীরের মৃত্যুকে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করছিল? নতুন রূপ? যেমন? যেমন আত্মহত্যা স্যার। তাই ও লাশটাকে এখানে নিয়ে এসেছিল যাতে এই লাশটা সবাই খুঁজে পায়। ইউ আর রাইট। দেখো, ইউ হ্যাভ আ ও পয়েন্ট। এটাকে আত্মহত্যা দেখাতে চেয়েছিল যাতে ও নিজে বেঁচে যায়। দেখো, প্রবলেমটা কিন্তু সেখানে। আরে এই অরুণকে গুলি কোথা থেকে করলো, কেন করলো, কিভাবে করলো, দ্যাট ইজ দ্য প্রবলেম। বাট এনিওয়ে, আই উইল সলভ ইট। হ্যাঁ সুশান্ত, বলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে স্যার? ওই যে আননোন নাম্বার থেকে কল এসেছিল অরুণের কাছে, ওই কলটার লোকেশন ওই সামনের বিল্ডিংটায় লোকেট হয়েছে। তুমি আমার সঙ্গে চলো শম্ভু, ডাক্তারবাবুর সঙ্গে যাও। এসো স্যার, স্যার, এটাই সেই ধাবা যেখান থেকে বীরের ফোন থেকে অরুণকে ফোন করা হয়েছিল, আর অরুণের ফোনটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই শোনো বাবু, একটু। আরে স্যার, আসুন আসুন স্যার, বসুন না আপনি। না না, আমরা এখানে এখন খেতে আসিনি। তাহলে স্যার, এইসব তো এখানে পাওয়া যায় না স্যার। আরে পান করতেও এখানে আসিনি ভাই। হ্যাঁ স্যার, আমি আপনাকে দোকান বলতে পারি, এই তো সামনেই স্যার। আরে চুপ! এই নাম কি বলো তো তোমার? আগে ঋত্বিক স্যার। ঋতিক, একটা কথা বলো আমায়। গতকাল রাতে এখানে এই 4টে সাড়ে 4টের মধ্যে কোন রকম গাড়ি এসে দাঁড়িয়েছিল কি? স্যার, আমাদের ধাবা তো রাত 2টার সময় বন্ধ হয়ে যায় স্যার। আরে ভাই, আরে একটু মনে করে বলো, ধাবা বন্ধ হয়ে যাওয়ার পর কেউ এসেছিল কিনা? এমন কিছু হয়েছিল যার জন্য তোমার সন্দেহ হয়েছিল? হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। এই সামনে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল স্যার, তাও ধরুন ওই 4টে-5টার সময় স্যার। স্যার, ওই ড্রাইভারটা আমার কাছে রাতে এলো, এসে আমাকে ঘুম থেকে তুললো, জল কিনলো আর আমাকে 100 টাকার নোট দিল স্যার। আমি খুচরো আনতে গেলাম, ও বেরিয়ে গেছিল ততক্ষণে স্যার। আরে ভাই, খুচরোটা তো নিয়ে যাও। আমি ওকে ডেকেও ছিলাম, কিন্তু ও বেরিয়ে গেল স্যার। ও একা ছিল নাকি ওর সাথে অন্য কেউ ছিল? হ্যাঁ, হতে পারে কোনো মেয়ে ছিল, কিন্তু আমি ঠিক করে দেখতে পারিনি স্যার। মেয়ে? এটাই কি সেই মেয়ে? না ম্যাম, আমি ওকে ঠিক করে দেখিনি ম্যাম। আচ্ছা, গাড়ি কি ছিল সেটা কিছু মনে আছে তোমার? হ্যাঁ স্যার, সাদা রঙের ট্যাক্সি ছিল। ট্যাক্সির নাম্বার মনে আছে? না, ট্যাক্সির নাম্বার তো মনে নেই আমার। আচ্ছা, ওই যিনি ড্রাইভার ছিলেন ওনাকে যদি তুমি আরো একবার দেখো, চিনতে পারবে ঠিক? হ্যাঁ স্যার, চিনতে পারবো স্যার। খুব ভালো কথা বাবু। সুশান্ত, ওকে নিয়ে যাও, ওই ড্রাইভারের স্কেচটা বানাও, ঠিক আছে? কাজে লাগতে পারে এটা। যাও।
এ দেখুন স্যার, কেমন মরার মতন ঘুমিয়ে আছে, আমাদের ঘুম ভাঙিয়ে। এই ওঠ, এই ওঠ। ডিউটির সময় ঘুমোস তুই? হ্যাঁ, সারাদিন স্যার ডিউটি করি তো, তাই একটু চোখ লেগে গেছিল স্যার। স্যার সরি। ঠিক আছে ঠিক আছে, ডিউটির সময় ঘুম নয়। হ্যাঁ স্যার। যাক, এটা বলতো কাল রাত 4টে থেকে 5টার মধ্যে কাউকে দেখেছিলি এখানে আশেপাশে এই বিল্ডিং এর কাছে, যা একটু অদ্ভুত রকমের কোনো ফোন করছিল বা কারোর সঙ্গে কথা বলছিল, কারোর জন্য অপেক্ষা করছিল, এরকম কিছু? হ্যাঁ স্যার, দেখেছিলাম একটা ছেলেকে। কে ছিল? স্যার ও ফিল্ম তৈরি করে, বেশ স্মার্ট ছিল আর ইয়াংও। ইয়াং ছেলে, কলেজের গাই? স্যার একদম ঠিক বলেছেন। আর স্যার, আর আমাকে ফিল্মে একটা রোল দেওয়ার কথাও দিয়েছে স্যার। ও আমাকে বললো যে আমি একদম হিরোর মতো দেখতে। না, সেটা তো ঠিকই। আচ্ছা, কি করছিল কি ও? আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, সঙ্গে তো কেউ ছিল না। আর স্যার এই সামনের গেটটাতেই দাঁড়িয়ে ছিল আর ওই সামনের বিল্ডিংটার ছবি তুলছিল। স্যার ও ভূতের ছবি বানাচ্ছে। আচ্ছা, আর কেউ ছিল না ওর সঙ্গে? না স্যার, আর কেউ ছিল না। আর স্যার ও আমাকে টাকাও দিয়েছে ফিল্মে কাজ করার জন্য। বোকা বানিয়ে গেছে তোকে, কোনো ফিল্ম ডাইরেক্টর না ও, অপরাধী। আচ্ছা, এটা বল, ওর ব্যাপারে আর কি বলতে পারবি? কেমন দেখতে ছিল, কি করছিল, কিছু মনে আছে? কিছু নোটিস করেছিলি ওর ব্যাপারে? স্যার মনে পড়েছে। স্যার স্যার ওর বাইক খুব ভালো ছিল স্যার, খুব দামি মনে হচ্ছিল। কিরকম বাইক? স্যার ওই হয় না, ওই যে বড় দেখতে, ফটফট ফটফট আওয়াজ করে, কালো রঙের স্যার, কালো রঙের। এরকম? না স্যার। এটা? এই? স্যার এরকমই দেখতে ছিল। এটা? হ্যাঁ স্যার, একদম একদম এরকমই দেখতে ছিল। নাম্বার মনে আছে বাইকের? না স্যার, বাইকের নাম্বার তো মনে নেই। স্যার, আজকাল তো এরকম বাইক অনেক লোকের কাছেই আছে। কিভাবে জানা যাবে যে বাইকটা ঠিক কার? এই বাইকের ব্যাপারে তুই কিছু বলতে পারবি? কিছু নোটিস করেছিলি তুই? কিছু অদ্ভুত রকমের কোনো বিশেষ কিছু ওই বাইকটার সম্বন্ধে বা ওর মালিকের সম্বন্ধে? স্যার ওর বাইকে সিংহ আঁকা ছিল। স্যার ওই সিংহটা একটু অদ্ভুত ছিল, রাত্রেবেলা চকচক করতো। এরকম চকচকে স্টিকার বাইকে আমি প্রথমবার দেখেছি, এর আগে কোনোদিন দেখিনি। যদি ওই বাইকটা বা বাইকের মালিককে তুই দেখিস তাহলে চিনতে পারবি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই চিনতে পারবো। চল আমাদের সঙ্গে, ক্যাপটা পরে নে। স্যার, হবে নাকি? স্যার শিখার ফোন ট্র্যাক করা গেছে। কোথায় আছে এখন? স্যার ওর বাড়িতেই ছিল। খুব চালাক মেয়ে, ফোন বাড়িতে রেখেই পালিয়ে গেছে। কতদূর পালাবে আর? আমাদের থেকে পালানো তো সহজ কাজ নাকি? স্যার, ধাবার ছেলেটা যে স্কেচটা বানিয়েছিল সেটা ট্যাক্সি ড্রাইভারদের হাতে বিলিয়ে দিয়েছি আমরা। স্যার, স্যার এখানে সবার ডিটেলস আছে যারা ওই রকম কালো রঙের বাইক কিনেছিল। গুড, বেশ। এবার যিনি লোগোটা বানিয়েছিলেন তিনি নিশ্চয়ই তার কাস্টমারদের লিস্ট একটা মেনটেন করেন। অরুণের ডেথ হলো কিভাবে? ওর বুলেটটা লাগলো কিভাবে? হাও, কিভাবে? ব্লাড তো কোথাও ছিটিয়ে নেই, শুধু বডির আশেপাশেই আছে, এন্ড সো ক্লোজ টু দ্য বডি। তাহলে তাহলে মৃত্যুটা হলো কিভাবে? হাও? আচ্ছা, সত্যি এটা নয় তো যে কোনো থার্ড পার্সন এসেছে আর অরুণকে গুলি করে দেয় ইমিডিয়েটলি ওখানে? কিন্তু থার্ড পার্সনের কোনো এভিডেন্স কেন নেই? জিসাস, এত প্ল্যানিং করে মার্ডার! ও গড! আরে ডাক্তার বাবু, আপনার সমস্যা দেখে তো আমার এটাই মনে হচ্ছে যে ওই বীরের লাশটাই কোনোভাবে না উঠে অরুণকে মেরে দিয়েছে। আমি শুধু টিক মারছিলাম। কি বলছিলে? জাস্ট অনুমান। অনুমান? বীরের মৃত্যু হয়েছে অ্যারাউন্ড
8:30 PM রাতে অরুণের ডেথ হয়েছে 4:30 ইন দ্য মর্নিং, ভোরবেলা। মানে দুজনের মৃত্যুর মধ্যে 8 থেকে 10 ঘন্টার ডিফারেন্স। শুনুন দাদা, হ্যালো স্যার। বাইকের সামনে যে ওই সিংহের লোগো থাকে এরকম আছে আপনার কাছে? হ্যাঁ স্যার। ওনাকে একটু বলতো কি ধরনের লোগো ছিল। ওটা চকচকে ছিল, আরে গাড়ির উপর লাগানো থাকে না যেরকম, ওই রকম। ওটা পুরোটাই লাইনের ওপর ছিল। হ্যাঁ আমি বুঝে গেছি, এক্ষুনি দেখাচ্ছি। এরকম ছিল কি? এইটা ছিল স্যার। ঠিক তো এটাই ছিল? একদম স্যার। আচ্ছা দাদা, যে এটা বানিয়েছিল তার নাম আর ঠিকানা তো থাকবে আপনার কাছে? ওই দিন রাতে যে ধাবাতে এসেছিল সেই ড্রাইভারের খোঁজ পেয়েছি। ওর নাম হলো মঙ্গেশ আর শাহজাহানপুরে থাকে। ঠিক আছে, তাহলে দেরি করে আর লাভ কি রয়েছে? হনুমান, তুমি এখানে দেখো, হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে আমরা কেসটা দেখে আসি, চলো। ইয়াং একটা ছেলে ছিল, 22-23 বছর হবে, ফর্সা ছিল আর চুলটাও এতটা পর্যন্ত লম্বা ছিল। আর হয়তো স্যার ওর বাইকের সামনে কোনো একটা পতাকা লাগানো ছিল। ঠিক আছে স্যার, 2 মিনিট দিন আমাকে। স্যার এই ছেলেটার নাম রোশন, হোস্টেলের অ্যাড্রেস দিয়েছে আমাদেরকে। রওশন, এই ডাইরেক্টরের সঙ্গে দেখা করার সময় হয়েছে। থ্যাংক ইউ। স্যার, সাদা রঙের গাড়ি। সুশান্ত, এটা তো দেখছি মেয়েদের চুল। হ্যাঁ স্যার, এটা আবার শিখার নয় তো? হতেই পারে। স্যার, রক্ত শুকিয়ে গেছে। এই ফোনটা তো বন্ধ। বীরের ফোন নয় তো এটা? হতে পারে। রেখে দাও। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। কি হলো স্যার? এই মঙ্গের শিখার ওখানে কাজ করতো, ও ড্রাইভার ছিল। 3 মাস আগে ওনাকে ওর চাকরিটা ছেড়ে দেয়। এখন ও আবারও শিখার সঙ্গে কন্ট্রাক্টে আসে, ও এরকমটা করে নাকি
অন্য কোনো বিষয় রয়েছে এখানে। সুশান্ত, তুমি একটা কাজ করো, এই সমস্ত এভিডেন্স ফরেন্সিক ল্যাবে পাঠাও ডিএনএ টেস্ট করার জন্য। যদি ম্যাচ করে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে এই সব কিছুর পেছনে শিখা রয়েছে। লোগো মেকার এই কলেজ হোস্টেলের অ্যাড্রেসই দিয়েছে। ভেতরে গিয়ে দেখা যাক। স্যার, এই ছিল ওই রাতে ওই বিল্ডিংয়ে। চল বাইক থেকে নাম। কি হয়েছে স্যার? নাম বাইক থেকে। অরুণকে তুমিই ফোন করেছিলে কাল রাতে বীরের বিল্ডিং এর সামনে থেকে? স্যার আপনারা কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে অরুণ, কে বীর? ঠিক আছে, নিয়ে চলো একে থানায়, ওখানেই বুঝতে পারবে সব। না স্যার, না স্যার, আমি বলছি স্যার। স্যার আমি ম্যাচ বুকে একটা মেসেজ পাই, যদি আমি কাজটা করি তাহলে আমি অনেক টাকা পাবো। কোন কাজের টাকা? স্যার আমাকে বলা হয়েছিল ক্যামেরা দিয়ে আমাকে একটা জিনিস রেকর্ড করতে হবে, আর সেই রেকর্ডিং লাইভ আমার ফোন দিয়ে ওই অচেনা লোকটাকে দেখাতে হবে। এ আবার কি রেকর্ডিং? অরুণের বীরের হাতে গান রাখা, আর যেই মুহূর্তে ও গান রাখবে আমাকে বলা হয়েছিল অরুণকে ফোন করতে, আর আমি সেরকমই করি স্যার। কিন্তু তারপর অরুণ পড়ে যায় স্যার। কে তোকে এই কাজটা দিয়েছে? স্যার মনে নেই স্যার, ওই অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে স্যার। আর যেই অরুণ পড়ে গেল আমাকে অর্ডার দেওয়া হয়েছিল ওখান থেকে যাওয়ার, আমি চলে গেলাম স্যার। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। গুলিটা কে করেছিল? ম্যাম আমি জানি না, আমাকে যা বলা হয়েছিল আমি শুধু সেটুকুই করেছিলাম। গুলিটা কোথা থেকে মেরেছিল দেখেছিলে তুমি? না স্যার, আমি দেখিনি। হ্যাঁ ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে স্যার? ডক্টর ডিসুজার ফোন ছিল, মনে হচ্ছে ডাক্তারবাবু খুনির ব্যাপারে কিছু জানতে পেরেছেন। স্যার বীর এরকম শুয়েছিল আর অরুণ ওকে এভাবে ধরেছিল। নো 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 মাই বয়, এক্সপ্লেইন ইট প্রপারলি। হ্যাঁ, কিভাবে শুয়েছিল, কিভাবে গানটা হাতে ছিল, জাস্ট এক্সপ্লেইন। ওকে অজয়, ইয়েস স্যার। তুমি এখানে বীর হয়ে যাও তো একটু। স্যার বীর এরকমভাবে পড়েছিল আর অরুণ ওকে এইভাবে ধরেছিল, আর তারপর অরুণ বীরকে এইভাবে উঠিয়ে শুইয়ে দিয়েছিল। তারপর একটু পরে ও উঠলো আর ফোন বাজতে শুরু করলো। তারপরে ফোন রিসিভ করে কথা বলল। আর কিছুক্ষণ ও এখানেই দাঁড়িয়েছিল। তারপরে হঠাৎ করে একটু এগিয়ে গেল, আর তারপরে এসে ও বীরের হাতটা তুললো, হঠাৎ করে গানটা রেখে দিল হাতের মধ্যে। আর আমি সব কিছু রেকর্ড করছিলাম, আর যে আমাকে কাজটা দিয়েছিল তাকে লাইভ ভিডিওতে দেখাচ্ছিলাম। তারপর স্যার যেরকম আমাকে বলা হয়েছিল আমি ওকে ফোন করলাম, আর যেই আমি ওকে ফোন করলাম ও ফোনটা বার করলো, আর যেই রিসিভ করতে গেল ও দুম করে পড়ে গেল। মানে গুলি চললো আর ও পড়ে গেল? ইয়েস ম্যাম। রাইট, ও হাতে বন্দুকটা দিল, গুলি চললো আর ও পড়ে গেল। গুলি, গট ইট ম্যান, আমরা আমাদের খুনিকে পেয়েছি। খুনিকে পেয়ে গেছেন? কি? আরে বীর বীর বীরই অরুণের মার্ডার করেছে। কি সব কথা বলছেন আপনি ডাক্তারবাবু? এটা কিভাবে হতে পারে স্যার? বীরের মৃত্যু 8 থেকে 10 ঘন্টা আগেই হয়ে গেছিল অরুণের তুলনায়। দেখো, অরুণের কি দরকার ছিল যে ও বীরকে এখানে এনে শুয়ে দিল? ওয়াই? কারণ ওরা বীরের মৃত্যুটা আত্মহত্যা দেখাতে চেয়েছিল। রাইট,
গট ইট। মানছি ও এটাকে আত্মহত্যা দেখাতে চাইছিল, কিন্তু আত্মহত্যা দেখানোর জন্য ওয়াই টু ওয়েট 8 to 10 আওয়ার্স? যখন ও বীরকে নিয়ে এলো তখনই গানটা হাতে ধরিয়ে দিত, সুইসাইড হয়ে যেত। ওয়াই টু ওয়েট 8 to 10 আওয়ার্স? ওয়াই? একদম ঠিক কথা বলেছেন স্যার। অরুণ বীরের ডেড বডি এখানে শোয়ালো, 8-10 ঘন্টা ওয়েট করলো, আর তারপর এমন কিছু হলো, গুলি চললো, তাতে অরুণ মরে গেল, ডেড। এমন কি হয়েছিল? এমন কেউ অরুণকে ফোন করে বলল গানটা ওর হাতে দিয়ে দিতে, আর যখন অরুণ বীরের হাতে গানটা দিয়ে ওর কানের কাছে বন্দুকটা রাখতে যাচ্ছিল, তখনই রোশন ওকে ফোন করলো। আর ন্যাচারালি কিছুক্ষণের জন্য অরুণের মুভমেন্ট থেমে গেছিল, আর অজান্তেই গানের মুখটা অরুণের চেস্টের দিকে হয়ে যায়। কারণ বীর প্রায় 8-10 ঘন্টা আগে মরে গেছিল, ওর বডি শক্ত হতে শুরু করেছিল আর স্টিফ হয়ে যাচ্ছিল। তার সঙ্গে ওর আঙুল যেটা ট্রিগারের ওপর রাখা ছিল সেটাও স্টিফ হতে থাকে, আর তার জন্য ট্রিগার প্রেস হয়ে যায় আর গুলি চলে, যাকে আমরা ট্রিগার মোটিস বলি। সাইলেন্সার থাকার কারণে গুলির আওয়াজ রোশন শুনতে পায়নি। ও ভাবলো যে রোশন এমনিই পড়ে গেছে। এসব শুনে মনে হচ্ছে যে কেউ একজন গভীর ষড়যন্ত্র করেছে। এই বুদ্ধিটা কখনো অরুণের হতে পারে না। যদি সেটা হতো তাহলে বেঁচে থাকতো, মরে যেত না। এটা তৃতীয় কোনো ব্যক্তির বুদ্ধি হবে যার কাছে এই সব খবরটা আগে থেকেই ছিল, যে অরুণ ওর জায়গায় এসে পজিশন নিয়ে নেবে আর ও ঠায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না গুলিটা চলে। এই কাজ তো কোনো সাধারণ মানুষ তো করতে পারে না। এমন কোনো লোক যে ফরেন্সিকটা বেশ ভালোভাবেই জানে, যার এক একটা জিনিস খুব ভালোভাবে মনে আছে। ফরেন্সিকের লোক তো আমাদের কাছে একজনই রয়েছেন, ডক্টর ডিসুজা। হোয়াট? আরে না স্যার, মানে আপনি যদি না হন তাহলে আপনার মতন কোনো এক্সপার্ট। না, আমি আমি তো একেবারেই না। না না ঠিক আছে, আপনি নন। তাহলে আপনি তাহলে বলুন, আপনার মতন অন্য কেউ যার এই বিষয়টা নলেজ রয়েছে। ও ইয়া 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 ইয়া। আমাকে বাদ দিলে আরো 3 জন ডক্টর আছে যাদের এই নলেজটা আছে। ইউ ক্যাচ দেম অ্যান্ড উই উইল ফাইন্ড ইট। Ali here? What? ওকে, ঠিক আছে ঠিক আছে। ভাই ওই গাড়িতে যেই চুল, ব্লাড আর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গিয়েছিল সেগুলো শিখার নয়? ও, তাহলে হতেই পারে যে শিখায় কাউকে দিয়ে এসব করিয়েছে। হতেই পারে। অজয় স্যার, ডাক্তারবাবুর কাছ থেকে ফরেন্সিক এক্সপার্টদের যাবতীয় লিস্ট তুমি নিয়ে নাও, তাদের সঙ্গে দেখা করবো আমরা। ওকে স্যার। ডাক্তারবাবু, আপনি এরকম কোনো মানুষকে চেনেন যিনি আপনার কাছে এসেছিলেন, এসে এই কেসটার কথা আপনাকে বলেছিলেন? কোন রকম ফরেন্সিক ডক্টরের সাহায্য ছাড়া এরকম মার্ডার কখনোই হতে পারে না। দেখুন, আমি জানি না যে আপনাদের এই ইনফরমেশনগুলো কতটা কাজে আসবে। হ্যাঁ, একজন রাইটার এসেছিল আমার কাছে, কি যেন নাম ছিল ওর, শামা নাম ছিল। ও একটা বই লিখেছিল, মার্ডার মিস্ট্রি। তার মধ্যে রিগার মর্টিসের মার্ডার কেসের ব্যাপারে লিখছিল। আমি ওকে কিছু বইও দিয়েছিলাম আর কিছু সিডিও দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম যে এইসব কেসগুলো কিভাবে হতে পারে। আচ্ছা, ওই যিনি ড্রাইভার ছিলেন এতটাই ভালোভাবে বোঝাতে পেরেছেন যাতে ও একটা মার্ডার করতে পারে? ঠিক বুঝলাম না তো। মানেটা এই যে ডক্টর, কোনো মেয়ে কি এই ধরনের রিসার্চ করার পরে কাউকে মার্ডার করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারে। আচ্ছা, এটাই কি সেই মেয়ে? না। আচ্ছা, ওর সম্বন্ধে আপনি অন্য কিছু, মানে আর কিছু বলতে পারবেন? যেমন ধরুন ওর স্বভাব চরিত্র বা অন্য কিছু, যে কোনো কিছু। হ্যাঁ, মনে পড়েছে, ওর হাতে নেল আর্ট করা ছিল। বাহ মনীষা দেবী, বাহ! আপনি তো নামি দামি সব অপরাধীদের পিছনে ফেলে দিন। ঠিকই বলেছেন স্যার আপনি। অপরাধী যতই চালাক হোক না কেন, আমাদের হাত থেকে বাঁচতে পারবে না।
কি প্ল্যানটা তৈরি করেছেন আপনি? নিজের প্রতি অ্যাটেম্প টু মার্ডারের প্ল্যান, নিজেকে আপনি নিজেই আঘাত করেছেন, আর সেটাও এমনভাবে করেছিলেন যে আপনাকে দেখে কোন অন্ধ এটা বিশ্বাস করবে যে আপনাকে কেউ মেরে ফেলতে চেয়েছিল। আর সেটা হলো গিয়ে রিগর মর্টিস মার্ডার প্ল্যান। এত বুদ্ধি আপনার, হ্যাঁ? কোনো সাধারণ মানুষ তো এতটা পারফেক্ট মার্ডারের প্ল্যান করতে পারেন না, কি বলেন মনীষা দেবী? তুমি কেন? তোমাদের টিমও আমায় খুঁজে পেত না। ঠিকই বলেছেন ম্যাডাম আপনি, কিন্তু ট্যাক্সিতে আপনার যে রক্ত পাওয়া গিয়েছিল আর আপনার চুল, সেটাই গন্ডগোল করে দিয়েছে। আর তাতেই আমাদের যে সন্দেহ ছিল শিখার উপর, সেটা চলে যায়। ব্যাড লাক। আচ্ছা, তুমি আমাকে এখন এটা বলো যে অরুণকে তুমি এটা কিভাবে বোঝালে যে ও বীরের মৃতদেহের সঙ্গে 8 থেকে 10 ঘন্টা ধরে শুধু বসে রইল? রাতে যখন শিখা আমাকে খাদে ধাক্কা দিয়ে আমাকে শেষ করে ফেলার চেষ্টা করেছিল। খবরদার যদি মনীষা ম্যামকে কেউ কিছু করো। মঙ্গেশ, তুই? হ্যাঁ আমি। তুমি আমার মাইনে বাড়িয়েছিলে। মনীষা ম্যাম তো আমাকে অনেক টাকা দিয়েছে। এবার উনি আমায় যা বলবেন আমি তাই করব। একটা কাজ কর, হ্যাঁ। এদের দুজনকে গুলি মেরে খাতে ফেলে দে। মনীষা, এটা কি করছো তুমি? তুমি এখন আমাদের সাথে এসব করবে? আরে রে 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 রে, ভয় পেয়ে গেছিস? চল ঠিক আছে, তোদের মারবো না, কিন্তু তার বদলে তোদের আমার কথা শুনতে হবে। কি? টেনশন করিস না, এতে তোরই সুবিধা হবে। কি করতে হবে? দেখ, প্রথমে তো বীরকে প্রাণে মেরে দিতে হবে, আর তারপর ওর লাশটাকে ওর নিজেরই সাইডে নিয়ে গিয়ে ফেলে দে, আর ওটাকে আত্মহত্যা বলে চালিয়ে দে। আর হ্যাঁ, মনে রাখবি, বন্দুক নিয়ে যেতে ভুলবি না, কারণ ওটাই তো একটা রাস্তা না এটা আত্মহত্যা বলে সাজানোর জন্য। না 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 না, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। দাদা, এর কথা শুনিস না, এমনটা করিস না। ঠিক আছে তো, 1 মিনিট, আমার কাছে কিছু আছে। ঠিক আছে তো, এই যে ভিডিওটা আছে। হে দাদা, হোয়াটসঅ্যাপ। আরে এই বীরের কিছু একটা করতেই হবে। যখনই দেখো কানের সামনে প্যাঁ প্যাঁ করছে। ঠিক বলেছিস দাদা, খুব হয়েছে এটার। আমি তো বলছি এর একটা ব্যবস্থা করা উচিত। কথাটা তো তুই ঠিকই বলছিস বোন, এই বীরের সময় চলে এসেছে। সুযোগ পেলেই ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো, আর ওর কোম্পানির সমস্ত শেয়ার আমরা নিয়ে নেব। যখন তোরা দুজনে প্ল্যান করছিলি যে বীরকে মেরে ফেলবি, বলে দেবো পুলিশকে। হ্যাঁ, কেমন লাগলো আমার শর্ট ফিল্ম? ঠিক আছে ঠিক আছে। গুড। তো ঠিক আছে, নিয়ে যা বীরকে। আর হ্যাঁ, ঠিক 4টের সময় আমি তোকে কল করব, আর বলবো বন্দুকটা কোথায় রাখবি, এটাকে সুইসাইড কি করে দেখাবি, আর তারপর তুই বেঁচে যাবি, আর তুই তোর টাকাও পেয়ে যাবি। ঠিক আছে। আর তখনই আমি রোশনকে ফোন করেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডের পরিচিত ছিল, টাকার জন্য খুবই লোভী। তো ব্যাস, আর আমি আমার প্ল্যান এইভাবেই করেছিলাম। আর শিখা? শিখা আপনাদের সাথে দেখা করার পরেই ওকে আমি মঙ্গেশকে কল করে খুন করিয়ে দিয়েছিলাম। কি পেলে তুমি এই সমস্ত কাজ করে? হ্যাঁ, জেলখানার করাত। অপরাধ কখনো লুকোনো থাকে না, আর পারফেক্ট মার্ডার বলে কখনো কিছু হয় না, এটা সবসময় মনে রাখবেন মনীষা দেবী। চলুন ম্যাডাম, এবার বাকি প্ল্যানিং জেলে বসে করবেন। সেখানে আপনার সঙ্গীরা আপনার জন্য অপেক্ষা করছে। আর মনীষা দেবী, লুকোচুরির কিন্তু দারুণ একটা খেলা দেখালেন আপনি। ছোটবেলার স্মৃতিগুলোকে আপনি আরো একবার মনে করিয়ে দিলেন। আমরাও কিন্তু এখানে প্রমাণ করে দিয়েছি লুকোচুরি খেলায় আপনি পারদর্শী, আর অপরাধীদের ধরতে আমরা।